সানডে হোক বা যে কোনো দিন ঘরে অল্প পরিমাণ বোনলেস চিকেন থাকলে এই পদ্ধতিতে চিলি চিকেন একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তো চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো ছোট সাইজের করেই কাটিয়ে নেওয়া আছে। আর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ছোট 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি, আর একটা ডিম ফাটিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে 1/2 চামচ ভিনিগার, 1/2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে অবশ্যই 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখলে আরও বেশি ভালো হবে। তো আমি কিন্তু 30 মিনিট মতনই ঢেকে রেখেছিলাম। এবার ওর মধ্যে 1/2 কাপ ময়দা, যতটা ময়দা তার 1/2 কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই সমস্ত উপকরণ মেখে নেওয়ার পর চিকেনটাকে আর রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই পকোড়াগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো একসাথে সব পকোড়াগুলো আমি ভাজছি না, 2 বারে পকোড়াগুলোকে ভেজে নেব। আর পকোড়া ভাজবার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজতে হবে। আর চিলি চিকেনের পকোড়া ভাজবার সময় খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা একটা লালচে কালার চলে আসলেই পকোড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। নর্মাল চিকেন পকোড়া আমরা যতটা লালচে করে ভেজে খাই ততটা লালচে করে কিন্তু এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। তো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে পরের ব্যাচেও বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর পকোড়াগুলো ভাজবার সময় আমি একটু বেশি তেলেই পকোড়াগুলোকে ভাজছি, তবে পরে তেলটাকে কমিয়ে রাখবো। আর ওই তেলটা কিন্তু আমি অন্যান্য সময় চিকেন রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। পকোড়াগুলো একটু বেশি তেলে ভাজলে তাহলে খেতে খুব ভালো লাগবে, সেই কারণে একটু বেশি তেলে ভেজে নিলাম। এইবার কিন্তু তেলটাকে কমিয়ে রাখছি। আর এই তেলটা আমি অন্যান্য সময় চিকেন রান্নার ক্ষেত্রেই ব্যবহার করব। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে প্রায় 6-7 কোয়া রসুনকে একদম মিহি করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমে। তারপর দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। আর পেঁয়াজের মতন একই রকমভাবে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যেমন ঝাল খাবেন সেই বুঝে দিয়ে দেবেন। 2 টেবিল চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। সমস্ত কিছু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে ভাজতে একটা সসের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। 4 টেবিল চামচ টমেটো সস, 1/2 চামচ ভিনিগার, 1/2 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, আর ছোট 1 চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এইবার অল্প জল দিয়ে সমস্ত সসগুলো একসাথে একটু ভালো করে গুলে নেব। তবে লবণের পরিমাণটা বুঝে দেবেন, যেহেতু সসের মধ্যেই লবণ আছে। তো সমস্ত কিছু ভালো করে গুলে রাখলাম। আর সসটা তৈরি করতে করতে এদিকে দেখুন সমস্ত সবজি কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই, তাহলে ক্যাপসিকামের মধ্যে যে ক্রাঞ্চিনেস ভাবটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর 1 চামচের একটু কম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ সয়া সস। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হবে। আর সয়া সস আমি আগেও দিয়েছি, কিন্তু এই সময় সয়া সসটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। এইভাবে করে দেখবেন। এইবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়েও সমস্ত কিছুর সাথে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম তৈরি করে রাখা সসটা। আর সস দিয়েও চিকেনের সাথে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নেব। দেখুন চিকেনের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো এই পদ্ধতিতে বানালে যেমন রং সুন্দর হবে তেমন খেতেও অসাধারণ টেস্ট হবে। তো সসের সাথে চিকেনটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে, মানে প্রায় 5-7 মিনিট ধরে কিন্তু ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এখানে উষ্ণ গরম জলে আমি ব্যবহার করেছি। এখন ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে ফুটিয়ে নেব। যেহেতু বোনলেস চিকেন সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। তো 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তাতেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা এখানে আমি একটু পাতলাই রাখবো, কেননা এটা যেহেতু গ্রেভি চিকেনই তৈরি করছি। আপনারা যদি ড্রাই চিলি চিকেন তৈরি করেন তাহলে অবশ্যই গ্রেভিটাকে টানিয়ে নিতে হবে। ছোট 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, সব শেষেই এটা দিতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম, ব্যাস
ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আমাদের দারুণ টেস্টি গ্রেভি চিলি চিকেন কিন্তু একেবারেই রেডি। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।